আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বেশ অনেক দিন তো ঘোরাঘুরি হলো, তো এখন কাতারে ফিরে এসেছি। তো আমরা তো কাতারে এসেছি এশারের পর রাত্রেবেলা, তখন আর বাইরে যাওয়া হয় নাই দুধ চা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে জায়েরা সবাই মিলে দুধ চা খেতে গেলাম, যে কতদিন ধরে আলবারাকার দুধ চা খাই না। তো অনেক দিন পর বাসায় আসলাম, আসার পর দেখি মোটামুটি আমাদের যে বাসার সামনে গাছ লাগিয়েছি সব গাছে ফুল এসেছে। যে ছোট ছোট লাউগুলা রেখে গিয়েছিলাম কিংবা ফুল দেখে গিয়েছিলাম, ওগুলাতে লাউ হয়েছে। দেখেন আমাদের টমেটো গাছে ফুল হয়েছে, ছোট্ট বেবি টমেটো হচ্ছে, এখনো বড় হয়নি। তো একটা জিনিস দেখে খুব অবাক হলাম, এই দেখেন একদম ছোট সিম গাছ, একদমই ছোট। সেই সিম গাছে কি সুন্দর সিম হয়েছে, দেখেন আমার হাতের 1 বিঘার মতো সব সমান সিম গাছটা। ওই সিম গাছে একদম, ওই দেখেন আমার হাতের 1 বিঘা, আমি মেপে দেখাচ্ছি, সুন্দর সিম হয়ে বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। আমার জীবনে আমি মনে হয় এত ছোট গাছে কখনো ফলন দেখি নাই, যে এত ছোট ছোট সিম গাছে সিম হয়েছে। আমি বিশ্বাস করেন দেখে সত্যি অবাক হয়ে গিয়েছি। এগুলো হচ্ছে মনে হয় হাইব্রিডসে, যেগুলো একদম ছোট মিনিয়েচার গাছ ভরে সিম হয়েছে। দেখেন আমাদের অনেকগুলো সিম গাছ হয়েছিল, ওগুলো সবগুলোতে মোটামুটি সিম চলে এসেছে। এই যে আমাদের লাউ গাছ, আমি লাউ দেখাই, মাশাল্লাহ লাউ বড় হয়েছে কয়েকটা। এই যে একটা বড় হয়েছে, এই যে একটা, এটা বড় হবে কিনা জানি না, মনে হয় না এটা আর বড় হবে, এটা মরে যেতেছে। এই যে একটা, এটা মাশাআল্লাহ বড় হয়েছে। তারপরে এই যে একটা, এটাও মাশাআল্লাহ বড় হয়েছে। তারপরে এই যে একটা, এটা তো মাশাআল্লাহ অনেকই বড় হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাতা দিয়া পড়ে গেছে। এই যে দেখছেন, এই যে একটা। তারপর আর ওই সাইড আছে, আমি দেখাইতেছি। তারপরে এই যে বাউন্ডারি বাহিরে এই যে একটা হয়েছে, মাশাআল্লাহ দেখেন, এটাও মাশাআল্লাহ অনেকই বড় হয়েছে। এখনো লাউ ফুল আসতেছে, বুঝলাম না যেই পরিমাণে ফুল আসে বুঝছেন ওই পরিমাণে না লাউ বড় হয় না। যে পাতাগুলিতে দেখেন কি যেন সাদা সাদা এগুলো হয়, পাতাও মরে যায়, লাউ মরে যায়। প্রচুর প্রচুর ফুল আসছিল, প্রচুর ফুল আর কি, স্ত্রী ফুল যেগুলো, যেগুলোতে লাউ থাকে। এই যে একটা, এটা হালকা করে বড় হইতেছে মাশাআল্লাহ, দেখা যায়। এটা 1 সপ্তাহ পর বড় হবে ইনশাআল্লাহ। তো আমাদের মোটামুটি অনেকগুলো লাউই বড় হয়েছে। তো আমরা বাসা ছিলাম না দেখে আমার জায়ের একটা লাউ কাটেনি, যে আমরা সবাই মিলে একসাথে খাবো। তো আজকে চিন্তা করলাম যে তাহলে লাউ কাটি, লাউ কাটার পর সবাই মিলে লাউ রান্না করব। এই লাউটা বড় বউ দেখি, এই লাউটা বড় বউ। হ্যাঁ এটা দই গেছে না, এটা তো আর থামাই হবে না। বহুত দেখা উঠো দেখতে এরকম ফুলে গেছে। তো আজকে হচ্ছে 3টা লাউ পেরেছে, আর হচ্ছে একটা মিষ্টি কুমড়া পেরেছে। তো আরও লাউ আছে, একসাথে এতগুলো পারলে ভাবে খাওয়া হবে না। আর হচ্ছে মিষ্টি কুমড়া গাছে এত সুন্দর ফুল হয়েছে, এই যে ফুলগুলো পেরেছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা পেঁয়াজও বানিয়ে খাবো। আমরা তুর্কি যাওয়ার আগে অনেক পেঁয়াজও খেয়েছি, আসার পরও দেখলাম যে অনেক অনেক ফুল হয়েছে, তো এগুলো জমিয়ে রাখছিলাম। তো আমি লাউ এখানে হচ্ছে কেটে নিয়েছি। তো লাউ দিয়ে হচ্ছে আপনার এটা কি মাছ, এটা আমি আসলে সঠিক জানি না, এটা সম্ভবত আয়ের মাছ। আয়ের মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো তুর্কিতে দেখা যায় যে, আমি কিন্তু এর আগে একদিন বলেছিলাম যে আমি তুর্কিতে যে ভাত খাইনি, রুটি স্যান্ডউইচ আপনার হচ্ছে, একদিন বিরিয়ানি খেয়েছিলাম, আর বাকি দিন হচ্ছে আপনার তুর্কির যে খাবারগুলো ওগুলা খেয়েছি, ভাত ওভাবে খাওয়া হয়নি। তো অনেক দিন পরে সাদা ভাত খাবো আজকে ইনশাআল্লাহ। তো চিন্তা করলাম সবজির তরকারিতে সাদা ভাত খাই। তো এখানে হচ্ছে আমি আয়ের মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। তো অনেকদিন পরে সবজি তরকারি খাবো, তো ভালো লাগবে।
তো আমার বাচ্চারা অত একটা সবজি পছন্দ করে না, আমি জোর করে খাওয়াই যে না খেতে হবে ভাত, আমি জোর করে মেখে দিই। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।